এই সালাতটি তার পূর্বের সমস্ত পাপগুলোকে ধ্বংস করে দেয়। হুম্মা তানামুন ফালা ইকতাবা আলাইকুম হাত্তা তাস্তাইকিলু, ইশার পরে তোমরা আবার ঘুমিয়ে যাও, আর কোনো লেখা হয় না, কিছু করা হয় না, আবার ফজর থেকে শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল মুসলিমা ইউসাল্লি ওয়া খাতায়াহু মারফুআতুন আলা রাসিহি কুল্লামা সাজাদা আহাতা আনহু ফায়াফরুগু মিন সালাতিহি ওয়া কাদ আহাতাত আনহু খাতায়াহু। যখন কোন নামাজি ব্যক্তি, মুসলিম ব্যক্তি নামাজ পড়তে দাঁড়ায়, ওই অবস্থাতে তার শরীরে, বডিতে, তার আত্মায় যত রকমের ছোট ছোট পাপগুলো থাকে মাথায় রাখা হয়। কি বলছি? নামাজি ব্যক্তি যখন নামাজ পড়তে দাঁড়ায়, তার ছোট ছোট পাপগুলোকে মাথায় রাখা হয়। কুল্লামা সাজাদা তাহাত্তা আনহু, যখন ওই মুসল্লি, নামাজি ব্যক্তি সাজদাতে যায়, তার মাথা থেকে সমস্ত ছোট ছোট পাপগুলো নিচে পড়ে যায়। সুম্মা, তারপরে সে নামাজ থেকে ফারেগ হয়ে যায়, তখন সে ছোট ছোট পাপ থেকে নিষ্পাপ হয়ে যায়, ছোট ছোট পাপ থেকে নিষ্পাপ হয়ে যায়। আপনাদের জন্য হয়তো এই কমিটি কুপনের ব্যবস্থা করেছে, যেনারা খাবার খেতে ইচ্ছুক কুপন সংগ্রহ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতুন ইয়াওমাল কিয়ামা ওয়া মান লাম ইয়াহফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াওমাল কিয়ামা ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ। মুসনাদ আহমদের হাদিস। ইমাম আলবানী এই হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসের অর্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, রক্ষণাবেক্ষণ করে, যত্ন করে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতুন ইয়াওমাল কিয়ামা, এই নামাজটি কিয়ামতের দিবসে ওই ব্যক্তির জন্য জ্যোতি, আলো হয়ে দাঁড়াবে, আলো হয়ে দাঁড়াবে, এবং ডকুমেন্ট হবে, দলিল হবে, নাজাতের পরিত্রাণের উপায় হয়ে দাঁড়াবে। ওয়া মান লাম ইয়াহফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহান ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান। আর যে ব্যক্তি নামাজের যত্ন করলো না, হেফাজত করলো না, নামাজটা তার জন্য কিয়ামতের দিবসে জ্যোতি হবে না, আলো হবে না, এবং তার জন্য ডকুমেন্ট, দলিল হবে না, এবং তার পরিত্রাণের উপায় হবে না, বরং কিয়ামতের দিবসে কাফেরদের, মুশরিকদের যে বড় বড় লিডার, তাদের সঙ্গে, যেমন ফেরাউন, হামান, কামান, এদের সঙ্গে এদের অবস্থান হবে যারা নামাজ পড়ে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, নামাজের ফজিলত সম্বন্ধে আর একটা মাত্র হাদিস বলে, অনেক হাদিস জানা আছে, কিন্তু যেহেতু আমার বক্তব্য যে আমার সময়ের মধ্যে শেষ করতে হবে, তা আমি খুব তাড়াতাড়ি বলছি। একটা হাদিস নামাজের ফজিলত সম্বন্ধে একটু কান খুলে শুনে নিন। ওই হাদিসটা যদি কেউ ভালোভাবে শুনে নেন, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, ইনশাআল্লাহ গ্যারান্টি দিচ্ছি, যদি কেউ নামাজ ত্যাগ করে থাকেন, তাহলে আজকের পর আর কেউ নামাজ ত্যাগ করবেন না। ভালোভাবে হাদিসটি শুনুন, একেবারে ছোট্ট হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে আছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? আমি একটু গুরুত্ব সহকারে হাদিসটা শুনতে বলছি। আপনি অনেকে চলে যাচ্ছেন খাওয়ার জন্য, ডিস্টার্ব হয়ে গেল। হাদিসটা শোনার জন্য বলছি। আমি কি হাদিস পড়ছি, একবার কান খুলে শুনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আবার পড়ছি, রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের মাত্র 2 রাকাত সুন্নাত। আবারও বলি, ভালোভাবে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফজরের মাত্র 2 রাকাত সুন্নাত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সারা বিশ্ব, সারা পৃথিবী, এবং সারা বিশ্বে, পৃথিবীতে যা কিছু আছে তার থেকে বেশি উত্তম। পড়ুন সুবহানাল্লাহ। শুধু ফজরে 2 রাকাত সুন্নাতের ফজিলত সারা পৃথিবীতে কত কি আছে। আপনার জ্যেষ্ঠা গ্রামে, গ্রামের যে রাস্তার ধারে জমি জায়গা আছে, তার মূল্য কত, কোটি কোটি দাম। এত ভেতর গ্রামে যদি জায়গার এত দাম হয়, জিনিসপত্রের দাম হয়,
সারা পৃথিবীর মধ্যে কত উন্নত মানের জায়গা আছে, সারা পৃথিবীর মধ্যে কত দামি দামি সম্পদ আছে, সোনা দানা হীরা মুক্তা, পাহাড় পর্বত, টাকা পয়সা, জমি জায়গা, গাড়ি বাড়ি, কত কি আছে সারা বিশ্বের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হে বিশ্ববাসী, কান খুলে শুনে নাও, ফজরের মাত্র 2 রাকাত সুন্নাত সারা পৃথিবী এবং সারা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত বস্তুর থেকে দামি এবং উত্তম হচ্ছে ফজরের মাত্র 2 রাকাত সুন্নাত। প্রিয় শ্রোতা মণ্ডলী, যদি ফজরের মাত্র 2 রাকাত সুন্নাতের এত সম্মান, এত মর্যাদা, এত ফজিলত হয়ে থাকে, তাহলে 5 ওয়াক্তের নামাজের কত ফজিলত আমি কি বলে আপনাদেরকে বুঝাতে পারবো? ফজরের 2 রাকাত সুন্নাতের এত যদি ফজিলত হয়, তাহলে 5 ওয়াক্তের নামাজের কত ফজিলত, কত সম্মান, কত মর্যাদা আমি কি আপনাদেরকে বলে বুঝাতে পারবো? প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার বক্তব্য দ্বিতীয় অংশ এখান থেকে শেষ করছি, কারণ বক্তা উপস্থিত হয়ে গেছেন। আমার বক্তব্যের দ্বিতীয় অংশ এখান থেকে শেষ করলাম। আরো অনেক হাদিস জানা ছিল ফজিলত সম্বন্ধে, কিন্তু বলার সময় পাওয়া যাবে না। এবারে আসুন আমার বক্তব্যের শেষ অংশ, তৃতীয় অংশ, সেটা হচ্ছে নামাজ ত্যাগকারীর বিধান। যারা নামাজ পড়ে না বা মাঝে সাঝে মধ্যে মধ্যে নামাজ পড়ে, এদের কি বিধান আছে ইসলামের মধ্যে, এই সম্বন্ধে ইনশাআল্লাহ আলোচনা করছি। আসুন, আল্লাহ তাআলা কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা নামাজ পড়ে এদেরকেও আল্লাহ তাআলা বলছেন এদের জন্য ওয়াইল, জাহান্নাম, পরিতাপ। নামাজ পড়ার পরেও এদেরকে কি বলছেন আল্লাহ তাআলা? এরা জাহান্নামী। কাদের জন্য বললেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসাল্লিদের জন্য জাহান্নাম ওয়াইল, যে সমস্ত মুসাল্লিরা কি করে? নামাজে অলসতা করে। যারা নামাজে অলস, গাফেল, অমনোযোগী, নামাজ পড়ছে মনে হচ্ছে খেলনা করছে, গুরুত্ব সহকারে নামাজ পড়ে না। তারপরে নামাজে অলস মানে মধ্যে মধ্যে পড়ে, যখন তার মন চায় তখনই পড়ে। 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে পড়ে না। আরো কিছু হতভাগা মুসল্লি আছে যারা সাপ্তাহিক নামাজ পড়ে, মানে জুমার দিনে নামাজ পড়ে, যেই দিন 2-4টা 10টা 20টা করে গরু জবাই হয় এলাকাতে, মানে ঈদের দিন, ওদের ঈদের দিন। নামাজের জন্য জুমাকে ঈদের দিন বলা হয়েছে, খুশি করার দিন বলা হয়েছে, আল্লাহ তাআলার ইবাদত করে সন্তুষ্টি অর্জন করার দিন বলা হয়েছে। সেই দিন মাংস খেয়ে আনন্দ ফুর্তি করে। ওই জুমার দিন কিছু লোক নামাজ পড়ে, সাপ্তাহিক নামাজ মুসল্লি। এর থেকে আরো কিছু হতভাগা মুসল্লি আছে যারা বাৎসরিক নামাজ পড়ে, ঈদ বকরাদের নামাজ পড়ে। আরো কিছু মুসল্লি আছে যারা 5 ওয়াক্তের নামাজ তো পড়ে, কিন্তু মসজিদে যায় না, বাড়িতে পড়ে নাই। এক কথায় এই ধরনের মুসল্লি, এরা তো নামাজ পড়ে কিন্তু ঠিকঠাক নামাজ পড়ে না। এদেরকে আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে জাহান্নামী। আরেক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে কিন্তু লোক দেখার নামাজ পড়ে, সমাজের মোড়ল সর্দার নেতৃত্ব যিনি দিচ্ছেন ওনার ভয়ে নামাজ পড়ে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টের জন্য পড়ে না, লজ্জার খাতিরে কোনো সময় পড়ে নাই। তো এদের জন্য ওয়াইল, জাহান্নাম। 2 শ্রেণী, যারা নামাজে অলস, অমনোযোগী, আর যারা রিয়াকারী করে, লোক দেখার নামাজ পড়ে, এদের জন্য আল্লাহ তাআলা কি বলছেন? এরা জাহান্নামে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, কেন বললাম নামাজ পড়ার পরে জাহান্নাম? বলার উদ্দেশ্য হচ্ছে যে নামাজ পড়ে যদি এদেরকে জাহান্নাম যেতে হয়, তাহলে যারা যুগ যুগ ধরে নামাজই পড়ে না,
যারা কাফের হয়ে আছে, অমুসলিম হয়ে আছে, মুশরিক হয়ে আছে, এখনো মসজিদ চিনে না, নামাজ কি জিনিস বুঝেই না, এরা কোথায় যাবে গো? বুঝতেই পারছি না কোথায় যাবে। ওরা জাহান্নাম গেলে, যারা পড়েই না মোটে, এরা কোথায় যাবে বলেন তো? এরা জাহান্নামের কোন তলদেশে যাবে আল্লাহ তাআলা বেশি জানে। প্রিয় শ্রোতা মণ্ডলী, যারা নামাজ পড়ে না এরা মুসলমান নয়, এরা কাফের, এরা মুশরিক। স্বয়ং সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে নামাজের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে একমাত্র আমারই ইবাদতের জন্য সৃষ্টি করেছি। পৃথিবীর বুকে আমাদেরকে প্রেরণ করেছেন একমাত্র তিনার ইবাদতের বাস্তবায়নের জন্য, যাতে করে আমরা তিনার ইবাদত করি, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর ওই সৃষ্টিকর্তার ইবাদত আমরা করি না, সৃষ্টিকর্তার কথা মতো চলি না, তিনার ইবাদতকে অস্বীকার করি, তারপরেও নিজেকে আবার মুসলমান দাবি করি। সৃষ্টিকর্তা যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করলেন, সে উদ্দেশ্যটা আমরা পালন করলাম না, সফল করলাম না, আর নিজেকে আবার বলে আমরা মুসলমান। আমরা মুসলমান যারা নামাজ পড়ি না? কখনোই না। আল্লাহ তাআলা যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন যে তোমরা নামাজ পড়ো, ওয়াকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, হে বিশ্ববাসী তোমরা নামাজ পড়ো আর মুশরিকদের দলে যোগ দিও না। সূরা রুমের 31 নম্বর আয়াত 31। আল্লাহ তাআলা কি বললেন? ওয়াকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ পড়ো আর মুশরিকদের দলে যোগ দিও না। এর মানেটা কি? নামাজ না পড়লে মুসলমান থাকবে না, নামাজ না পড়লে মুশরিক হয়ে যাবে। তার মানে আল্লাহ তাআলার ভাষায় যারা নামাজ পড়ে না তারা হচ্ছে মুশরিক। মুশরিক কিভাবে? মনের পূজা করে, মন যে চায় না নামাজ পড়তে, মন যে বলছে এখন ঘুমিয়ে থাকি, মন যে বলছে এখন এদিক ওদিক ঘুরে বেড়াই, মন যে বলছে এত কষ্ট করে শীতের দিনে মসজিদে কেন যাব, দরকারটা কি, বাড়িতে বসে বসে টিভি দেখি, মোবাইল দেখি, আরাম করি, এই যে মনের পূজা করছে, আল্লাহ তাআলার সঙ্গে শিরক স্থাপন করছে, তাই এরা হচ্ছে মুশরিক। যারা নামাজ পড়ে না এরা মনের পূজা করে, এরা মানুষের পূজা করে, এরা অবস্থার পূজা করে, এর জন্য এরা হচ্ছে মুশরিক। আল্লাহ তাআলা বেনামাজকে কি বললেন? মুশরিক বললেন। তারপরে আবার দেখুন আল্লাহ তাআলা এদেরকে কাফেরও বলছেন। কিভাবে বলছেন শুনুন। সূরা তাওবার 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। মুশরিকেরা যদি তওবা করে, যারা শিরকে লিপ্ত তারা যদি তওবা করে এবং নামাজ পড়তে আরম্ভ করে, নামাজ পড়ছে না, শিরকি কাজ করছে, এবং যাকাত দিতে আরম্ভ করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদেরকে জেলে বন্দী করে রেখো না, জেলখানায় বন্দী করে রেখো না। এদেরকে, এরা যেহেতু তওবা করছে, নামাজ পড়তো না, যাকাত দিত না, শিরকি কাজ করতে, এখন এরা তওবা করছে, অতএব ফাখাল্লু সাবিলাহুম, এদেরকে ছেড়ে দাও, এদের পথ ছেড়ে দাও, এদেরকে জেলখানার বন্ধ করে রেখো না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন অতি দয়ালু এবং ক্ষমাশীল। আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করে দিন, কারণ এরা এখন তওবা করছে, এরা নামাজ পড়তো না, এখন তওবা করে নামাজ পড়তে আরম্ভ করেছে। মুফাসসিরিনগণ এই আয়াতের তাফসীর করতে গিয়ে এর মাফহুমে মুখালিফ মানে বিপরীত অর্থ নিয়েছেন, যে মুশরিকেরা যদি তওবা না করে, মুশরিকেরা যদি নামাজ পড়তে আরম্ভ না করে, মুশরিকেরা যদি যাকাত না দেয়, তাহলে এদের পথ ছাড়া যাবে না, এদেরকে জেলখানায় বন্দী করে রাখতে হবে, এবং জেলখানায় বন্দী করে রেখে এদেরকে রেখে রেখে যতদিন তওবা না করবে ততদিন জেলখানায় থাকবে। আর শেষ পর্যন্ত যদি এড়িয়ে থাকে, তওবাই না করে, তাহলে এদেরকে আর ছাড়তে হবে না, এদেরকে ওখানে ভর্তি করে দিতে হবে, ওখানে শেষ করে দিতে হবে। কারণ এরা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে। যে সৃষ্টিকর্তা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাকে যখন অস্বীকার করা হলো, তখন এই পৃথিবীর বুকে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সূরা তাওবার
11 নম্বর আয়াতের মধ্যে সেম কথা বলা হয়েছে যে এরা যদি তওবা করে, এরা যদি নামাজ পড়তে আরম্ভ করে, এরা যদি যাকাত দিতে আরম্ভ করে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তবে এরা তোমাদের দ্বীনী ভাই হবে, মানে তোমাদের এরা মুসলমান হবে। এরা মুসলমান হবে যদি এই কাজগুলো করে, আর না করলে এরা মুসলমান নয়, বরং এরা কাফের। স্বয়ং আল্লাহ তাআলা এদেরকে কাফের বলছেন, যারা নামাজ পড়ে না। এবারে আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস শোনাই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ না পড়লে ঈমান থাকে না, নামাজ না পড়লে কাফের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম, সাধারণ মানুষ মুসলিম, এবং শিরক এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। নামাজের মাধ্যম দিয়ে বোঝা যাবে কে মুসলিম আর কে কাফের, কে মুশরিক। বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। নামাজের মাধ্যম দিয়ে বুঝে যাবে কার মধ্যে কুফরি আছে, কার মধ্যে ঈমান আছে। আল আহাদু আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ গাফার। আমাদের এবং অমুসলিমদের মধ্যে চুক্তি হচ্ছে নামাজ, আমাদের এবং অমুসলিমদের মধ্যে চুক্তি হচ্ছে নামাজ। অতএব যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। স্পষ্ট হাদিস, আমার কথা নয়, কারোর ব্যক্তিগত কথা নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আরো অনেক হাদিস আছে। এবারে আসুন সাহাবায়ে কেরামেরা যারা নামাজ পড়ে না তাদেরকে কি বলেছেন। বিখ্যাত তাবী আব্দুল্লাহ বিন শাকিক আল উকাইলি তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যান মিনাল আমালি তারকুহু কুফরুন ওয়া গায়রুস সালাহ। সাহাবায়ে কেরামেরা ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তিকে বলতেন না যে সে কাফের হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত নামাজ ত্যাগ না করত। যারা নামাজ ত্যাগ করত তাদেরকে বলতেন সাহাবায়ে কেরামেরা যে এরা কাফের হয়ে গেছে, কারণ এরা নামাজ পড়ে না, আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, এরা দ্বীন মানে না, শরীয়ত মানে না, আল্লাহ তাআলাকে মানে না, তাই এরা কাফের হয়ে গেছে। নামাজ বাদ দিয়ে অন্য কোন আমল যদি কেউ ত্যাগ করে দিত তাদেরকে কাফের বলতেন না। তার নামাজের কতটা গুরুত্ব দিয়েছেন। অনেক সাহাবায়ে কেরাম যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাত লা। ওই ব্যক্তির ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই যার নামাজ নেই। কে বলছেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাত লা, যার নামাজ নেই তার ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সে যদি প্রত্যেকদিন 10 বার করে গরুর মাংস খায় আর মুসলমানি যদি একাধিক দিয়ে থাকে, 50 বার মুসলমানি দিলেও তাকে মুসলমান বলা যাবে না, যে নামাজ পড়ে না। বিখ্যাত সাহাবী খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান লাম ইসাল্লি ফাহুয়া কাফির। যে ব্যক্তি নামাজ পড়ে না সে তো কাফের হয়ে গেছে। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান লাম ইসাল্লি ফালা দীনা লাহু। যে নামাজ পড়ে না তার কোনো ধর্ম নেই, তার কোনো দ্বীন নেই, কোনো শরিয়া নেই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাত লা। ওই ব্যক্তির ঈমান নেই যার নামাজ নেই। আর কত বলবো, আর কত উদ্ধৃত দিব, কত দলিল দিব। নামাজ না পড়লে মুসলিম হওয়া যায় না, নামাজ না পড়লে মুমিন হওয়া যায় না, মুসলমানের লিস্টে নাম থাকতে পারে না, বরং মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, অমুসলিম হয়ে যায়। পুনরায় তাকে তওবা করে ইসলাম গ্রহণ করে তওবা করতে হবে, তারপর নামাজ পড়তে হবে, নচেত ইসলাম ধর্ম থেকে সে বহিরাগত হয়ে যায়। যার জন্য ওলামায়ে কেরাম এবং বিশেষ করে সৌদি আরবের ওলামাদের ফতোয়া মোতাবেক যারা নামাজ পড়ে না তাদের হাতের জবাইকৃত মাংস খাওয়া হারাম। তারা যদি মাংস জবাই করে নিজ হাতে, তাদের ওই জবাইকৃত মাংস খাওয়া যাবে না। মাংস যেখানে কিনতে যান একটু যাচাই করে নেবেন, পোল্ট্রি মুরগিটা জবাই হয়েছে, যে জবাই করেছে সে নামাজ পড়ে তো? গরুটা যে জবাই করলো সে নামাজ পড়ে তো? যদি বেনামাজ জবাই করে থাকে খাওয়া হারাম হয়ে যাবে, কারণ এরা হচ্ছে অপবিত্র। যারা নামাজ পড়ে না এরা ঈমানের দিক থেকে অপবিত্র, এরা নাপাক, এদের কাবা শরীফে প্রবেশ করাও নিষিদ্ধ। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদুল হারাম বা'দা আমিহিম হাদা। মুশরিকেরা তো অপবিত্র, এরা এই বছরের পরে কাবা শরীফের নিকটবর্তী যেন না হয়, এরা যেন কাবা শরীফে না আসে। এত অপবিত্র, এত নাপাক যারা নামাজ পড়ে না যে কাবা শরীফের পাশে এরা যেতে পাবে না। এদের হাতের জবাইকৃত মাংস খাওয়া হারাম, খাওয়াই যাবে না।
এরা এত নাপাক, এত পাপী যে তার পিতার জমি জায়গা ধন সম্পদ টাকা পয়সার মাল ধনের উত্তরাধিকারী ওয়ারিসও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারিসুল মুসলিম আল কাফির ওয়াল কাফির আল মুসলিম, কোন মুসলিম কোন কাফেরের আর কোন কাফের কোন মুসলিমের ওয়ারিস হবে না, উত্তরাধিকারী হবে না, এক উপরে মাল পাবে না। এরা এত অপবিত্র যে এদেরকে মুসলমানদের কবরস্থানে কবর দিতে হবে না। যারা নামাজ পড়েন আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, এদেরকে মুসলমানদের কবরস্থানে কবর দিতে নিষেধ করা হচ্ছে। কি করতে হবে? তিনারা বলেছেন, বালিউতা বিহি ইলা সাহারা ফায়ুদফানু বিহি লিআন্নাহু লা হুরমাতা লাহু, বরং তাকে জঙ্গলে নিয়ে যেতে হবে, পাহাড়ে নিয়ে যেতে হবে। আর সেই জঙ্গলে পাহাড়ে গিয়ে তাকে ওই মাটি খুঁড়ে খনন করে ওই মাটির ভিতরে তাকে পুঁতে দিতে হবে। আমরা যে সম্মানের সহিত কাফন দাফন দিয়ে সুন্দরভাবে একবারে সাদা কাফন পরে আর আতর আর সেন্ট লাগিয়ে ধুইয়ে তাকে যে কবরে আমরা রেখে আসি, এটাও করা যাবে না। তাকে ঢালা মাটি দিয়ে দিতে হবে, তাকে কিছুই করা যাবে না। কারণ লিআন্নাহু লা হুরমাতা লাহু, কারণ ইসলাম ধর্মে বেনামাজ কাফের কোনো সম্মান কোনো মর্যাদা নেই, আল্লাহ তাআলা সম্মান রাখেনি তার। আর শেষে বলি, এখান থেকে বক্তব্য শেষ করছি, যে বেনামাজ কাফেরকে ওই জঙ্গলে পাহাড়ে পুঁতে দিয়ে আসবেন, তারপরে ওর জন্য ক্ষমা প্রার্থী হবেন না, কেউ দোয়া করতে পাবেন না, নিষিদ্ধ। আল্লাহ তাআলা নিষেধ করেছেন তার জন্য দোয়া করতে। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুল জাহিম। কোন নবী বা মুমিনদের জন্য এটা কাম্য নয়, ঠিক নয়, জায়েজ নয়, বৈধ নয় যে নবী হোক অথবা মুমিনেরা ওই মুশরিক কাফেরদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, যে অমুক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, সে ভুল ভ্রান্তি করে সে করেছে, এই কথা বলা যাবে না। কারণ ও তো অস্বীকার করেছে আল্লাহ তাআলাকে। যদিও তাদের নিকট আত্মীয় হয়, নবীর যদি ছেলে হয়, নবীর মেয়ে হয়, নবীর স্ত্রী হয়, মুমিনের ছেলে হয়, মুমিনের স্ত্রী হয়, মুমিনের বাপ হয়, মা হয়, যে হোক না কেন, যতই নিকটের হোক না কেন, কারণ আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন যে ও নামাজ যেহেতু পড়েনি, তার স্থান হচ্ছে জাহান্নাম, ও জাহান্নাম যাবে। অতএব ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে কান্না কাটিয়া দোয়া করে তাকে জান্নাতে পৌঁছানো সম্ভব নয়। বেনামাজ কাফেরের জন্য সারা পৃথিবীর মুহাদ্দিসিন, সারা পৃথিবীর মুফতি, সারা পৃথিবীর সমস্ত আলেম যদি ওই বেনামাজ কাফেরের জন্য দোয়া করে, বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না, বিন্দু পরিমাণ লাভ হবে না। ওই বেনামাজ কাফেরকে জান্নাতে কেউ পৌঁছাতে পারবে না যদি সে নিজে নামাজ না পড়ে থাকে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এত বলার পরেও নামাজটা করবেন। যারা হাত উঠিয়েছিলেন যে নামাজ পড়েন না, আবার হাত উঠান তো, আবার হাত উঠান। কাল এখন থেকে নামাজ পড়বেন না, পড়বেন না? হ্যাঁ, দাঁড়ান, অসুবিধা, দাঁড়ান, দাঁড়ান না।